সূরা কফ বাংলা অনুবাদ আয়াত 16 থেকে 45। পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে চিন্তা করে তাও আমি জানি। আর আমি তার ঘাড়ের শিরা থেকে বেশি নিকট। আমি তো সব জানি। তাছাড়া দুজন লেখক তার ডান ও বাম দিকে বসে সব কিছু টুকে নিচ্ছে। তার মুখ থেকে যে শব্দ বের হয় তা রেকর্ড করার জন্য প্রহরী তার নিকটে রয়েছে। তারপরে দেখো মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে। এ থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো। এরপর সিংহায় ফু দেওয়া হবে। এটাই ভয় প্রদর্শনের দিন। প্রত্যেক লোক প্রত্যেক ব্যক্তি সেদিন উপস্থিত হবে। তার সঙ্গে থাকবে চালা ও সাক্ষী। এ বিষয়ে তুমি উদাসীন ছিলে। তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি। আজ তোমার দৃষ্টি খুবই প্রখর। আর সাথী ফেরেশতা বলবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত। হুকুম দেওয়া হবে প্রত্যেক সত্য বিরোধী কাফিরকে জাহান্নামে নিক্ষেপ করো। যে নেকামল কাজে বাধা দিত, সীমা লঙ্ঘন করত ও সন্দেহ পোষণ করত, আর যে আল্লাহর সাথে অন্যকে ইলাহ বানিয়েছিল তাকে কঠিন আযাবে ছুঁড়ে ফেলো। তার সহচর শয়তান বলবে, হে আমার রব, আমি তাকে বাধ্য করিনি, বরং সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। জবাবে আল্লাহ বলবেন, আমার সামনে ঝগড়া করো না। আমি আগেই তোমাদেরকে মন্দ পরিণাম সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম। আমার কথা রদবদল হয় না, আর আমি বান্দাদের জন্য জালিম নই। ওই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি ভরে গিয়েছো? তখন সে বলবে, আরো কি আছে? আর জান্নাতকে মুত্তাকিদের নিকটস্থ করা হবে, মোটেই দূরে থাকবে না। এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেক আল্লাহমুখী হেফাজতকারীর জন্য, যে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করত এবং বিনীত মন নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা নিরাপদে বেহেশতে ঢুকে যাও। ওই দিন থেকে চিরস্থায়ী জীবন শুরু হবে। সেখানে তারা যা চাইবে তাই পাবে। তাছাড়া তাদের জন্য আমার কাছে আরো বহু কিছু আছে। আমি তাদের আগে এমন অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা এদের থেকে অনেক শক্তিশালী ছিল। তারা দেশে দেশে ঘুরে বেড়াতো। শেষ পর্যন্ত তারা কি কোথাও আশ্রয় পেয়েছিল? ওইসব ঘটনায় এমন প্রত্যেক লোকের জন্য উপদেশ রয়েছে, যার মন আছে অথবা যে মন দিয়ে শোনে। আমি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং এ দুটোর মাঝে যা কিছু আছে তা 6 দিনে সৃষ্টি করেছি। আমাকে কোনো ক্লান্তি স্পষ্ট করেনি। তাই এরা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্য উদয়ের পূর্বে সূর্য অস্তের পূর্বে আপনার রবের প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করুন। আবার রাতের এক অংশ ও সালাতের পরেও তার পবিত্রতা মহিমা ঘোষণা করুন। আর শোনো, যেদিন ঘোষণাকারী প্রত্যেক লোকের কাছে থেকে ডাক দেবে, যেদিন সবাই হাসরের ডাক ঠিকই শুনতে পাবে, সেদিনটি হলো কবর থেকে বের হওয়ার দিন। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই, আর আমার দিকে সবাইকে ওই দিন ফিরে আসতে হবে, যেদিন জমিন ফেটে যাবে এবং মানুষের ভিতর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে। এভাবে হাসরে একত্রিত করা আমার জন্য খুবই সহজ। এরা যা কিছু বলছে তা আমি ভালো করেই জানি। তাদেরকে জোর করে মানানোর দায়িত্ব আপনার উপর দেয়া হয়নি। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।